হাসান বসরি রাদিয়াল্লাহু উস্তাদ হয়ে ছাত্রীর সাথে কথা বলেন। ছাত্রী পর্দার আড়াল থেকে বলেন, উস্তাদ আপনার চাইতে শ্রেষ্ঠ হওয়ার আমার কোনো উপায় নাই। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই একটা কথা জানি, উস্তাদের মায়ের শেষ রাইতে মানে শেষ সময়, শেষে গিয়ে উস্তাদ খেলা দেখায় যে হ্যাঁ উস্তাদ এমনি হইছি না। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, রাবেয়া তুমি কতটুকু কামেল হইছো আমি একটু দেখতাম। রাবেয়া বসরি বলে, উস্তাদ আপনার হুকুম তো আমার মানতে হবে, কিন্তু আমি কি দেখাইতাম আপনার? হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই তুমি একটা কাম করো, আয়ো এই আমি পলাই, তুমি আমার বাইর করো। সুবহানাল্লাহ। ফলাফলি খেলে না ফলাফলি? উস্তাদে কয় আমি পালাই, তুমি আমার বাইর করো। রাবেয়া বসরি কয়, উস্তাদ আমি আপনি পালাইলে যদি আমার বাইর করন লাগে তাহলে আমিও পালামু, আপনি বাইর করবেন। সুবহানাল্লাহ। ছাত্রী কয়, উস্তাদ আদাইলে আমিও পালামু, আপনি বাইর করবেন। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে যেরকম একটা জিম দিয়ে উঠলো আর কি, যারে কয় কি রে উইও বেলে পালাইবো, আমার বেলে বাইর করে দেওয়া লাগবে। ঠিক আছে দিব, তা ঠিক আছে ওস্তাদ আপনার সম্মানীয় মানুষ, আপনি আগে পালান। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু পালালেন, এমন ভাবে পালালেন তাজকিরাতুল আউলিয়ার মধ্যে আসলো। তিনি একটা মশার রূপ ধারণ করে আল্লাহর আরশে আজিমের এক কোণায় বসে বসে আল্লাহ 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 জিকির করছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হাসান বসরির কলবের পাওয়ার। ওখান থেকে বাচ্চারা ফলাইলে টুক দেয় না, টুক টুকুরু বিচারে বাইর করো। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রব্বুল ইজ্জতের আরশে আজিমের কোণা থেকে টুক দিলেন, অর্থাৎ আওয়াজ দিলেন, রাবে আমি ফলানি শেষ, তুমি বাইর করো। রাবে বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা ওযু করছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, একটা জানামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়ে নামাজের হালতে বসে চক্ষু দুইটা বন্ধ করে বলেন, আসসালামু আলাইকুম ইয়া উস্তাদজি। আল্লাহ পাকের আরশে আজিমের কোণায় মশার রূপ ধারণ করে যতই জিকির করেন আমি রাবেয়া আপনারে চিনছি। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবেয়া তুমি পায়া গেল আমারে? উস্তাদ এই কৃতিত্ব তো আমার না, এই কৃতিত্ব তো আপনার, কারণ আমি তো আপনারই ছাত্রী। সুবহানাল্লাহ। উস্তাদের কেমনে খুশি করন লাগে, কিছু ফর্মুলা শিক্ষা যাও। এমন কিছু কথা আছে যেটা উস্তাদের মন থেকে দোয়া বের করে দেয়। সুবহানাল্লাহ। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ঠিক আছে রাবিয়া, তাইলে এবার তুমিও তো পালাইতে চাইছিলা, তাইলে তুমি পালাও। রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা পালালেন। তিনি পালায়া সিগন্যাল দিলেন, উস্তাদ পালানো শেষ, আমারে খোঁজেন। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কওলে বলেছেন, নিজের জবানে বলেছেন, আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য আসমানে মানুষের আমলনামার খাতা কলম সিদরাতুল মুনতাহা 7 আসমান জান্নাত জাহান্নাম আল্লাহ পাকের 7 জমিন তাম সৃষ্টি জগৎ খুঁজে খুঁজে কোন জায়গায় রাবেয়া বসরিরে পাইলাম না। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা রাবেয়া গো তোমার তো খুঁজা পাই না। রাবেয়া বসরি রাদিয়াল্লাহু আওয়াজ করেন না। হাসান বসরি রাদিয়াল্লাহু বলেন, রাবেয়া তুমি বের হয়ে আসো। রাবেয়া বসরি বের হয়ে আইসা সালাম দিলেন, লাব্বাইক ইয়া উস্তাদজি, আসসালামু আলাইকুম। জোরে বলেন আল্লাহু আকবার। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা রাবেয়া আইসনি? লাব্বাইক ইয়া উস্তাদজি, এসে গেছি। কই গেছিলা? উস্তাদজি পলাইতাম। সুবহানাল্লাহ। আর আমি তো জানি তুমি পলাইতে গেছো, কিন্তু পালাইলা কই? উস্তাদ আপনাদের এই একটা মাখলুকাতের রূপ ধারণ করে আল্লাহর আরশে আজিমের কোনায় গিয়া পালাইছেন, আমি হেরম পালাই নাই, আমি একটু বুদ্ধি করে পালাইছি। সুবহানাল্লাহ। মহিলা মানুষের উপস্থিত বুদ্ধি একটু বেশি না? কতক্ষণ বেশি না? একটু উপস্থিত বুদ্ধি বেশি। আমি একটু বুদ্ধি করে পালাইছি। কেমনে পালাইছো? রাবেয়া বলো। হুজুর আমার শরীরে আল্লাহ যে 10টা লতিফা দিছেন, 10টা লতিফার মধ্যে 4টা লতিফা যেটা দেখা যায় না, আম
খাক, আতশ, বাদ। আগুন, পানি, নূর, বাতাস। আমার দেহের 4টা ভাগ কইরা আগুনের অংশ আগুনের সাথে, পানির অংশ পানির সাথে, বাতাসের অংশ বাতাসের সাথে, নূরের অংশ নূরের সাথে মিলাইয়া দিছি। আল্লাহু আকবার। হুজুর আপনি আমারে এক জায়গাত বিছরাইলে ফাইবেন করতে, আমি তো 4 জায়গাত ছিলাম। সুবহানাল্লাহ কর। এটা হইল মানুষের পাওয়ার। এটা হইল মানুষের আমার আল্লাহ যে 10টা লতিফা দিছেন, 10টা পাওয়ার হাউস দিছেন। ওই 10 পাওয়ার হাউসের মধ্যে এক একটা পাওয়ার হাউসের পাওয়ার। আর প্যারা নবীর উম্মতেরা রে, মহান রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে দুনিয়ার মানুষদেরকে বারবার বলেছেন, দুনিয়াবাসীরা রে, মরণ অনিবার্য, মরাই লাগবে। কবর অনিবার্য, কবরে জিন্দেগি যাপন করাই লাগবে। হাসর অনিবার্য, হাসরে হাজির হওয়াই লাগবে। দুনিয়ায় যদি কোনো দুর্ঘটনায় মৃত্যু হওয়ার পরে তোমার কবর নসিব নাও হয়, হাসরের ময়দানে কিন্তু দাঁড়ানোই লাগবে। দুনিয়ার মানুষ তোমার লাশের খবর না পাইলেও আমি রব্বুল ইজ্জত কিন্তু জানি তুমি কই আছো। তোমাকে সেখান থেকে কবরে সুয়াল জবাবের সম্মুখীন করা হবে। অতএব কেউ যদি খুন কইরা লাই, তবু আপনার ইমানের সহিত খুন হইতে হইব। মইরা গেলে ইমানের সহিত মরতে হবে। দুনিয়ায় জিন্দেগি যাপন করলে ইমানের উপর জিন্দেগি যাপন করতে হবে। যদি এমন ভাবে জীবন গঠন না করেন রে বাবা, আল্লাহর কসম আপনার বিপদের কোনো সীমা থাকতো না, বিপদের কোনো সীমা থাকতো না। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, কেন তোমরা চিন্তা করো না? জমিনে ফসল লাগাইলি, জমিন থেকে ফসল বের হলো, সেই ফসল তোরার জন্য আমি আল্লাহ রিজিক বানাইলাম। ওই রিজিক তোরা গ্রহণ করলি, ওই রিজিক গ্রহণ করে করে দুনিয়ার বুক বিলাস রং তামাশায় জিন্দেগি কাটাইলি। অথচ সকালের নাস্তা খাইলি, তোর লজ্জা করলো না ফজরের নামাজে আইলি না? দুপুরে খাবার খাইলি, তোর লজ্জা করলো না জোহরের নামাজটা পড়লি না? বিকালের নাস্তা খাইলি, তোর লজ্জা করলো না তুই আসর আর মাগরিবের নামাজ পড়লি না? রাতের খানা খাইলি, বিছানায় আরামে ঘুমাইতে চলে গেলি, তোর লজ্জা করলো না তুই এশার নামাজ পড়লি না? এ তোরে হায়াত দিছে কে? আরে তোমারে এই দুনিয়ায় সুস্থ রাখছে কে? এই দুনিয়ায় এই জমিনের মালিক কে? ও মুসলমান, আমাদের দেহের মালিক কে? আমাদের রুহের মালিক কে? আমরা যে ঘুমাই, আমাদের ঘুমের মালিক কে? যেই রিজিক খাইলাম, এই রিজিকের মালিক কে? এরা জোরে বলো কে? এই রিজিকের মালিক আমার আল্লাহ। আল্লাহর কুদরতের কদমে সেজদা দেওয়ার জন্য দিনে 5 ওয়াক্ত নামাজে 10 বার মুয়াজ্জিনরে দিয়া আল্লাহ ডাকছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। প্রতি ওয়াক্ত নামাজে 2 বার করে আল্লাহ ডাকছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। 2 বার করে প্রতি ওয়াক্ত নামাজে, 5 ওয়াক্ত নামাজে 10 বার আল্লাহ ডেকেছে। আল্লাহর ডাকে সাড়া না দিয়া আল্লাহর রিজিক খাইলেন, আল্লাহর ডাকে সাড়া না দিয়া আল্লাহর দেওয়া অক্সিজেন থেকে অক্সিজেন নিলেন, লজ্জা করলো না? একটু লজ্জা করলো না? সন্তান যদি বাবার কথা না শোনে, বাবা ঘর থেকে বের করে দেয়, তাহলে আপনি আল্লাহর কথা শুনছেন না, আল্লাহর দুনিয়া থেকে বের হয়ে যান। সন্তান যদি বাবার কথা না শোনে, বাবায় খানা বন্ধ করে দেয়, আপনি যদি আল্লাহর কথা না শোনেন, আল্লাহর রিজিক খাবেন না। সন্তান যদি মা বাবার কথা না শোনে, মা বাবা সন্তানের ঈদের কাপড় কিনে অনেক সময় বন্ধ করে দেয় শাসন করার জন্য। এক ঈদে বন্ধ করে আরেক ঈদে ডবল দিয়ে দেয়, করে না? কিন্তু শাসনের সময় শাসন করার জন্য ঈদের সময় আপনার অনেক সময় কাপড় কেনা বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহর এই জমিনে আপনি বসবাস করতেছেন, নিঃশ্বাস নিচ্ছেন, অক্সিজেন,
এক সপ্তাহ হাসপাতালে অক্সিজেন নিলে কত লাখ টাকা লাগে খবর লইয়েন। মাগনা মাগনা অক্সিজেন নিতেছেন, মাগনা মাগনা খানা খাইতেছেন, অথচ আল্লাহর ইবাদত করেন না। আপনার কত বড় দুঃসাহস! করতে আইছে এত বড় দুঃসাহস কোত্থেকে হলো আপনার? কিভাবে হইল? মানুষ চিন্তা করেন, ভাবেন। রব্বুল আলামিন বলেন, লাউ নাশাউ লাজআলনাহু হুতামা ফাযালতুম তাফাক্কাহুন। আল্লাহ কয়, যদি আমি ইচ্ছা করতাম তোমার রোপণ করা বীজটাকে খড়কুটায় পরিণত করে দিতে পারতাম, যা মাটির সাথে মিশে যাইতো। যদি এমন করতাম, জমিতে যদি ফসল না দিতাম, তাইলে তুমি অবাক হইতা, আফসোস করতা, আর তোমরা বলতাম ইন্না লামুগরামুন, হায় হায় আমাদের তো বড় ক্ষতি হয়ে গেল, নিশ্চয় আমরা বরবাদ হয়ে গেলাম, একেবারে শেষ হয়ে গেলাম, একেবারে শেষ হয়ে গেলাম। আল্লাহু আকবার। আল্লাহ কয়, তুমি বলতে একেবারে শেষ হইয়া গেলাম, ঋণ কইরা বীজ কিনছি, ওই বীজে ফসল হইব, ফসল কিছু বিক্রি কইরা ঋণ দিব, ফসলই হইল না, আমি তো শেষ হয়ে গেলাম। ঋণ করে সার কিনে জমিতে দিছি, হায় হায় ফসলই তো হইল না, আমি সারের ঋণ কিভাবে পরিশোধ করব, আমি শেষ হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, বান্দারে, ও বান্দা, তুমি হয়তো পরিবারের রিজিকের যোগান, খানার যোগান দেওয়ার জন্য ফসল করেছিলা, পরিবারের খাবার দাবারের কি অবস্থা হবে, ফসলই তো হইল না, তার জন্য তুমি বড় আফসোস আর আক্ষেপ করবা। আক্ষেপ এই ছাড়া করার কিছু আসেনি? বলেন আছে? যে খেতে তো দানা লাগাইছি, আল্লাহ যখন ফসল দেয় না, তো আমার ফসল আমি নিজেই বানাইলাম, পারবেন? পারবেন? মাটির নিচে বীজ রোপণ করে এই বীজ থেকে গাছ হবে, ফল হবে, কার আশায় থাকেন? জোরে বলেন, কার আশায়? মুসলমানও আল্লাহর আশায় থাকে, বেঈমানও আল্লাহর আশায় থাকে, যে রব দিব, আল্লাহ দিব। সুবহানাল্লাহ কর। চায়নার কাছে এত প্রযুক্তি আছে, কিন্তু হেতারা গাছ অল্প সময়ে বড় হয় এই প্রযুক্তি আছে, কিন্তু বীজ ফুটাইয়া গাছ বাইর করার প্রযুক্তি নাই। হইতো না, কিয়ামত পর্যন্ত হবে না। এই ক্ষমতা, এই পাওয়ার রেখে দিয়েছেন কার কাছে? সুবহানাল্লাহ কর। জোরে কর না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, পরিশেষে গিয়া দুনিয়ার মানুষ তোমরা বলবা বাল নাহনু মাহরুমুন, পুরো ফসল থেকে, পুরো সুবিধার থেকে, পুরো সুযোগ সুবিধার থেকে, পুরো জীবনের আরাম আয়েশ থেকে একেবারে বঞ্চিত হয়ে গেলাম। জোরে কর না নাউযুবিল্লাহ। এরপরে গিয়া মানুষের মনে পড়ে যায়, রে মসজিদে যাই, আল্লাহর কাছে তো চাই, সব হারাইয়া তারপরে মসজিদে যায়। এমন হইেন না বাবা, জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহ সন্তুষ্টির উপর পার করেন, আল্লাহ সন্তুষ্টির উপর অতিবাহিত করেন, তাইলে দেখবেন দুনিয়া কেন, আরে দুনিয়া আখেরাত আপনার পিছে পিছে ঘুরবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি দুনিয়ার পিছনে এত ঘুরা লাগবে, এত ঘুরবেন কেন ভাই? 1000 কোটি টাকা লাগবে আপনার, কি করবেন? খাইতে পারবেন সবগুলো? সবগুলো দিয়া কাপড় কিনা গায়ে দিয়া মরতে পারবেন? এক সেট সবচেয়ে দামি পোশাক লইয়া কবরে যাইতে পারবেন? পারতেন না। 1000 কোটি টাকা রোজগার করন লাগবো, করেন, কিন্তু হালাল ভাবে করেন। হারাম ভাবে 1000 কোটি রোজগার করলেন, আপনি আজকে দেখেন, আপনি 10টা 20টা 50টা গাড়ির মালিক, বাড়ির মালিক, নিঃশ্বাসটা বাইরে গেলে আপনি আর কিচ্ছুর মালিক না।